ইটের বদলা পাটকেল। দিল্লির মাটিতে এবার এমন এক ছবি যা দেখে চমকে উঠতে পারে ইসলামাবাদ। পাকিস্তান যখন ইসলামাবাদে ভারতের হাই কমিশনের বাইরে থেকে নিরাপত্তার ব্যারিকেড সরিয়ে নেবার সিদ্ধান্ত নিল, তখন হয়তো তারা ভাবেনি মাত্র 3 দিনের মাথায় নয়াদিল্লিতেও তার পাল্টা ছবি দেখা যাবে। এবার দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা বেষ্টনীতে ভারতের পড়া পদক্ষেপ। শুধু ব্যারিকেড সরানো নয়, রাস্তার ধারে থাকা ট্রাফিক ব্যারিকেড কার্যত বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যেন কূটনীতির মঞ্চে ফের একবার স্পষ্ট হয়ে গেল, এক পক্ষ এক কদম এগোলে অন্য পক্ষও পিছিয়ে থাকার নয়। ঘটনাটা শুধু কয়েকটা লোহার ব্যারিকেড বা রাস্তার ধারের একটা নিরাপত্তা বেষ্টনী সরানোর ঘটনা নয়, এর পেছনে রয়েছে দুই দেশের মধ্যে জমে থাকা দীর্ঘ উত্তেজনা, পাল্টা পদক্ষেপের রাজনীতি এবং কূটনৈতিক বার্তার এক গভীর হিসেব। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের পর দিল্লির এই পদক্ষেপকে স্বাভাবিকভাবেই দেখা হচ্ছে তার সরাসরি জবাব হিসেবে। অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার, ইসলামাবাদ যা করেছে নয়াদিল্লিও তার উত্তর দিতে জানে। দুই দেশের সম্পর্ক এমনিতেই এখন টানটান। গত বছর পেহেলগামে ভয়াবহ হামলায় 26 জনের মৃত্যু গোটা পরিস্থিতিকে একেবারে বদলে দেয়। হামলার পর ভারত আর শুধু কূটনৈতিক প্রতিবাদে থেমে থাকেনি, শুরু হয় অপারেশন সিন্দুর। পাকিস্তান এবং পাক অধিকৃত অঞ্চলে সন্ত্রাসবাদী ঘাঁটিকে লক্ষ্য করে ভারতের বাহিনীর অভিযান দুই দেশের সম্পর্ককে নিয়ে যায় আরও এক ভয়ঙ্কর উত্তেজনার পর্যায়ে। সন্ত্রাসবাদী পরিকাঠামোয় আঘাত হানার পর সামরিক সংঘাতের উত্তাপ কিছুটা কমেছে ঠিকই, যুদ্ধবিরতি পরিস্থিতিকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু বন্দুক থামলেও কূটনীতির লড়াই থামেনি, বরং একের পর এক ঘটনায় স্পষ্ট হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক এখনও গভীর অবিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে। আর সেই আবহেই দিল্লির রাস্তায় দেখা গেল বুলডোজার। পাকিস্তান হাই কমিশনের বাইরের ট্রাফিক ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। যে জায়গাগুলো এতদিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেখা যেত, সেখানে এবার বদলে গেল ছবিটা। বুলডোজারের সামনে পড়ে ভেঙে গেল ব্যারিকেড। কূটনৈতিক ভবনের বাইরের এই দৃশ্য তাই নিছক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখছে না সংশ্লিষ্ট মহল, কারণ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে ইসলামাবাদ, তারপর 3 দিন, তারপর দিল্লি। এই সময়ের ব্যবধানই গোটা ঘটনাটাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে নিরাপত্তার নামে যে অতিরিক্ত বেষ্টনী ছিল, পাকিস্তান সেটা সরিয়ে নেয়। সেই ঘটনার পর নজর স্বাভাবিকভাবেই চলে আসে নয়াদিল্লির দিকে। ভারত কি করবে? দিল্লি কি চুপ করে থাকবে, নাকি কূটনৈতিক সমীকরণে পাল্টা কোনো বার্তা দেবে? শেষ পর্যন্ত উত্তর এলো দিল্লির রাস্তায়, আর সেই উত্তরের ভাষা ছিল বুলডোজার। এ যেন কূটনীতির টেবিলে কোনো দীর্ঘ বিবৃতি নয়, বরং কয়েক মিনিটের এক দৃশ্যমান বার্তা। পাকিস্তান যদি ভারতীয় হাই কমিশনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে দেয়, তাহলে দিল্লিও পাকিস্তানি মিশনের বাইরে একই ধরনের অতিরিক্ত ব্যবস্থা রাখার প্রয়োজন দেখছে না। ফলে সরিয়ে দেওয়া হলো ব্যারিকেড, আর তার সঙ্গে রাস্তার ধারে ট্রাফিক ব্যারিকেডও চলে গেল বুলডোজারের নিচে। তবে এই ঘটনাকে বুঝতে গেলে গত কয়েক মাসের ভারত পাকিস্তান সম্পর্কের দিকে তাকাতে হবে। পেহেলগাম হামলার পর থেকেই সম্পর্কের ভিত নড়ে যায়। একাধিক নিরীহ মানুষের মৃত্যুর পর ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এরপর অপারেশন সিন্দুর, ভারতীয় সেনার অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত অঞ্চলে সন্ত্রাসবাদী পরিকাঠামোতে আঘাত হানা হয়। কয়েকদিনের সামরিক উত্তেজনার পর যুদ্ধবিরতি আসে, কিন্তু সেই যুদ্ধবিরতি দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করতে পারেনি। কারণ সমস্যা শুধু সীমান্তে নয়, সমস্যা কূটনৈতিক সম্পর্কেও, সমস্যা পারস্পরিক বিশ্বাসেও। আর এখন সেই উত্তেজনার ছায়া পড়ছে দুই দেশের হাই কমিশনের বাইরের রাস্তাতেও। এর মধ্যেই আরও একটা ঘটনা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। আমেরিকান রাষ্ট্রদূত এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গোরের শ্রীনগর সফর পাকিস্তানের নজর কেড়েছে। শুধু সফর করেই থেমে থাকেননি তিনি, শ্রীনগরে দাঁড়িয়ে জম্মু কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেছেন সেটা ইসলামাবাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সার্জিও গোর জম্মু কাশ্মীরকে ভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন সেই কারণেই প্রথমবারের মতো তিনি সেখানে এসেছেন। শ্রীনগরের সৌন্দর্যের প্রশংসাও করেছেন তিনি। তার বক্তব্যে জম্মু কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে যে অবস্থান তুলে ধরা হয়েছে, সেটা পাকিস্তানের আপত্তির
কেন্দ্রবিন্দু। শুধু তাই নয়, কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন সার্জিও গোর। তার বক্তব্য অনুযায়ী এলাকাটাকে সুরক্ষিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং জম্মু কাশ্মীর প্রশাসন চমৎকার পদক্ষেপ করেছে। এই মন্তব্য ইসলামাবাদের কাছে যে স্বস্তির ছিল না তা বুঝতে খুব বেশি সময় লাগেনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক ইসলামাবাদে আমেরিকার চার্জ ডিঅ্যাফেয়ার্স নাটালি বেকারকে তলব করে। সার্জিও গোরের বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। পাকিস্তান তার মন্তব্যকে তথ্যগতভাবে ভুল বলেও দাবি করে। অর্থাৎ কাশ্মীর নিয়ে ওয়াশিংটনের এক গুরুত্বপূর্ণ প্রতিনিধির বক্তব্যের সঙ্গে ইসলামাবাদের অবস্থানের সরাসরি সংঘাত তৈরি হলো। আর এই সংঘাতের মধ্যে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরে চলল বুলডোজার। ঘটনাগুলোকে পাশাপাশি রাখলে একটা বিষয় পরিষ্কার, ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা এখন শুধু সীমান্ত, সেনা বা কূটনৈতিক বিবৃতির মধ্যে আটকে নেই। প্রতিটা পদক্ষেপই হয়ে উঠছে পাল্টা বার্তার অংশ। ইসলামাবাদে ভারতীয় মিশনের বাইরে নিরাপত্তা কমানো হয়েছে। দিল্লিতে পাকিস্তানি মিশনের বাইরে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একদিকে পাকিস্তান কাশ্মীর নিয়ে আমেরিকার বক্তব্যে আপত্তি জানাচ্ছে, অন্যদিকে আমেরিকার প্রতিনিধি শ্রীনগরে এসে ভারতের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বক্তব্য রাখছেন। আর সবকিছুর মাঝখানে ভারত পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েন আরও প্রকাশ্য হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বুলডোজার তাই নিছক একটা যন্ত্র নয়, এটা হয়ে উঠছে প্রতীক। একটা প্রতীক পাল্টা জবাবের, একটা প্রতীক দুই দেশের মধ্যে অবিশ্বাসের, এবং একটা প্রতীক যুদ্ধক্ষেত্রে বন্দুকের আওয়াজ কমলেও কূটনৈতিক সংঘাত এখনও থামেনি। ভাবুন তো, কয়েকদিন আগেও যে জায়গায় নিরাপত্তা ব্যারিকেড ছিল সেখানে হঠাৎ বুলডোজার ঢুকছে, ব্যারিকেড ভাঙছে, রাস্তা বদলে যাচ্ছে। আর সেই দৃশ্যের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, কেন এখন? উত্তরটা সময়ের মধ্যেই লুকিয়ে রয়েছে। ইসলামাবাদে পদক্ষেপের মাত্র 3 দিনের মাথায় দিল্লির পদক্ষেপ। এই সময়ের ব্যবধানই ঘটনাটিকে অন্য মাত্রা দিয়েছে। কারণ কূটনীতিতে সময় অনেক সময় শব্দের থেকেও বেশি শক্তিশালী বার্তা বহন করে। কেউ কিছু না বলেও অনেক কিছু বলে দেওয়া যায়। দিল্লির এই পদক্ষেপও সেই রকম একটা বার্তা বলেই মনে করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে যেন বলা হচ্ছে, একতরফাভাবে নিরাপত্তার কাঠামো বদলালে তার প্রভাব শুধু ইসলামাবাদে সীমাবদ্ধ থাকবে না, দিল্লিও নিজের সিদ্ধান্ত নিতে পারে। আর সেই সিদ্ধান্ত এবার চোখের সামনে, বুলডোজারের শব্দে। তবে এর পেছনে আরও বড় একটা বাস্তবতা রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বহুদিন ধরেই স্বাভাবিক ছন্দে নেই। দুদেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা, নিরাপত্তা সব ক্ষেত্রেই তৈরি হয়েছে গভীর টানাপোড়েন। পেহেলগাম হামলা সেই পরিস্থিতিকে আরও তীব্র করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।